হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। হ্যাঁ, তবে বাড়ি থেকে একটু ঘুরে এসেছি, মনটা একটু খারাপ আছে। তবে কি আর করব, আসতে তো হবেই বাড়িতে। আর বাড়ির কাজকর্ম এসে করতে হবে, মন না লাগলেও করতে তো হবেই তোমাকেই, তোমার একার সংসার যেহেতু। তো কি আর বলবো, মনটা একটু একটু খারাপ। খারাপ মন নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি, কারণ সারাদিন মানে আমার না একটা জিনিস আমি দেখেছি, কোথা থেকে ঘুরে আসলে আমি 2-3 দিন কোনো এনার্জি পাই না কাজকর্মের। যেন মনে হয় ফোন ঘাঁটি, শুয়ে থাকি, মানে কিছুই ভাল লাগে না। তো যাই হোক, সকাল থেকে তো ভিডিওটা শুরু করিনি, করেছি বিকেল থেকে। তখন ঘড়িতে বাজে বিকেল 5টা, বর অফিস থেকে আসেনি। তো আমি তার আগেই বসে গেছি, দেখো কাটাকাটি করতে, সবজি টবজি কাটছি আর কি। হ্যাঁ, আমি একটু রান্না করব মাংস আর কি। তো আমি না আজকে কি করেছি, বরকে সকালবেলা রান্না করে দিইনি, মানে এমনি পরোটা আলুর তরকারি এরকমই আর কি করে দিয়েছি, আর আমি নিজেও রান্না ভাত করে খাইনি। আর এত গরম পড়েছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই গরমের মধ্যে মানে হাঁপিয়ে উঠছে, আর আমাদের ঘরে না ভীষণ গরম। তো যাই হোক, মাংসের জন্য সব প্রিপারেশন আর কি কাটাকাটি করে নিলাম, আর এদিকে মিক্সারে আদা রসুন শুকনো লঙ্কাটা পেস্ট করে নিলাম, নিয়ে আর কি মাংসটা বসিয়ে দেবো। কারণ যেহেতু এত গরম পড়েছে, তো তাই ভাবলাম যে আমার বর আসার আগেই আর কি রান্না বান্নার কাজটা কমপ্লিট করে রাখি। তো তাতে কি হবে, সন্ধেবেলা দুজন মিলে একটু বসে চা খেতে পারবো, গল্প করতে পারবো, টিভি দেখতে পারবো। তো সময়টা দুজনের সাথে মানে দুজন দুজন আর কি কাটাতে পারবো। তাই জন্য আর কি রান্না বান্নার কাজটা আগেই আমি গুছিয়ে রাখছি। তো দেখো, এদিকে মাংস তো বসিয়েই দিয়েছি, রান্না মানে মোটামুটি হয়েও এসছে, কষা হয়েই গেছে। আর ওটা কি জল বলো তো, ওটা আর কি চিকেন স্টকটা আর কি ছিল, তো সেটাই আর কি দিয়ে দিলাম। আর জল বেশি দেব না, কারণ এমনি রিচ করছি না, মাংসটা একদম হালকা পাতলা করছি, কারণ কদিন ধরে যে সমস্ত খাওয়া দাওয়া হয়েছে আর কি বাপের বাড়িতে গিয়ে, তো সেই জন্য আর কি হালকা পাতলাই করব। বাট আমি খুব বেশি তেলতেলানি ঝোলও করব না, কারণ আমার বর আবার মুরগির মাংসের তেলতেলানি ঝোলটা খুব একটা পছন্দ করে না। তো তারপর দেখো, ও অফিস থেকে চলেও এসছে, দুজন মিলে বসে বসে হাসি ঠাট্টা করছি, চা খাচ্ছি আর গল্প করছি। তো তারপর গল্প গল্প টল্প করলাম, টিভি টিভি দেখলাম। তো রাতও হয়ে গেছে, 10টার মতন বাজে। তো আমরা খেতে বসে গেছি, ও বললো খেতে দিয়ে দাও তাহলে, যখন রান্না হয়েই গেছে তো বেকার দেরি করে লাভ নেই। তো ওর খিদেও পেয়ে গেছিল, তো খেতেও দেখো ওকে দিয়ে দিচ্ছি। আর আমরা না বেশিরভাগ দিনই 10টার মধ্যেই খাওয়া দাওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি দেখো, আমি তো ভাবছিলাম যে কিছুদিন ধরে যে আমি ডায়েট করব, তো চেষ্টা করছি যেটুকানি করার, কিন্তু আমার বরাবর 10টা না বাজলে তার আগে মোটে ডিনার করবে না। কিন্তু আমি যে একটা রুলসের মধ্যে থাকবো, ডায়েট রুলসে, তো সেখানে তো আমাকে 8টার মধ্যে ডিনারটা কমপ্লিট করতে হবে, যেটা আর কি সবাই বলে থাকে। তো যাই হোক, 10টার সময় খাওয়া দাওয়াটা করে নিলাম, তারপরের দিন সকালের ভিডিও এটা। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা আকাশ আর কি, বৃষ্টি হবে হবে এরকম আর কি। তো আগের দিন খানিকটা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর এরকম মেঘলা আকাশ হয়ে আছে। আমি সকালবেলা উঠে পড়েছি, রান্না টান্না বসিয়ে দিয়েছি, আর হয়েও গেছে রান্না। আর রান্না বলতে আজকে সেরকম কিছুই রান্না বান্না নেই, কারণ যেহেতু আমি কালকেই আর কি মাংসটা করেছি রাত্রে, তো মাংস অনেকটাই রয়ে গেছিলো। তো ভাত করেছি, আর একটা ভাজা করেছি, চাটনি করেছি, আর মাংসটাই আর কি গরম করেছি, ওটাই লাঞ্চে ওকে দিয়ে দেবো। তো তাই আর কি গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। আর এই টিফিন বক্সটা তো তোমাদের নিশ্চয়ই মনেই আছে, এই টিফিন বক্সটা মা ওকে জামাই ষষ্ঠীতে আর কি গিফট করেছিল। তো এখন এই টিফিন বক্সটা করেই জানো তো, ও প্রত্যেক দিন লাঞ্চ নিয়ে যায় আর কি, পুরোনো টিফিন বক্সটা আর নিতে চায় না। নতুন জিনিস দেখলে কি আর পুরোনো জিনিসটা নিতে ইচ্ছা করে? এই হয়েছে ব্যাপার। তো এই যে চাটনিটাও বেড়ে নিচ্ছি আমি। আর ও তো গেছে স্নান করতে, আমি সমস্ত টিফিন বক্স আর কি গুছিয়ে টুছিয়ে প্যাক ট্যাক করে নিলাম। আর আজকে না যেহেতু মাংস দিচ্ছি, মাংস ভাত আর কি, তো তার জন্য একটু স্যালাড দিচ্ছি। অন্যদিনও স্যালাডটা আর কি লাঞ্চে নিয়ে যেতে চায় না, কারণ কি বলতো, অনেকক্ষণ কাটা থাকে তো শশাটা। তো সেই কারণে আর কি, শশা গাজরটা যেহেতু অনেকক্ষণ কাটা পড়ে থাকে, তো সেই কারণে ও নিয়ে যেতে চায় না। তো আজকে যেহেতু মাংস দিচ্ছি বলে আর কি একটু শশা আর গাজরটা দিয়ে দিলাম, জানি না খাবে নাকি, তবু দিয়ে দিলাম। তো এদিকে লাঞ্চ বক্সটা আমি প্যাক প্যাক করে দিলাম। আর এদিকে টিফিনে আমি দিয়েছি ওকে দই চিড়ে কলা, যাতে পেটটা ঠান্ডা হয়। মানে শ্বশুরবাড়িতে গিয়ে তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, তো পেট ঠান্ডা হওয়ার জন্য আর কি দই চিড়ে কলা এইগুলোই দিয়েছি। তো টিফিনে ও দিয়ে দিলে দেখেছি খেয়ে নেয়, মানে ফিরিয়ে আনে না। তো অনেক সময় মানে বারণ করে আমাকে দই চিড়েটা দিতে, কিন্তু আমি তাও দিই পেট ঠান্ডা যাতে হয়, তো সেই কারণে। তো
তো দেখো এখানে আমি সমস্ত টিফিন বক্স প্যাক ট্যাক করে দিলাম, আর ও ওইদিকে রেডিও হয়ে নিচ্ছে। তো ও রেডি হয়ে গেলে আর কি এই যে বেরিয়েও পড়েছে দেখো। আর ও হচ্ছে যে বেরিয়ে পড়লে তারপরে না আমি একটু শুয়ে পড়ি। তো সকালবেলা যেহেতু উঠে পড়ে একদম কি বলে নিঃশ্বাস বন্ধ করে আর কি কাজকর্ম করি। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়ি, তবে এখন একটু এক্সারসাইজও করি, এখন আর শোয়াটা হচ্ছে না। আগে না কি করতাম, ঘুমিয়েই পড়তাম পুরো, প্রায় উঠতাম 10টার সময় ঘুম থেকে। তো তারপর দেখো ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু নিয়ে এসেছি আমন্ড, বাদাম, ছোলা আর এমনি চীনা বাদাম ভেজানো ছিল আর কি, আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা সকালবেলা আমিও খাই, ও অফিসে যাওয়ার সময় খেয়েই যায়। তো আমি একটু বাদাম টাদাম খেয়ে একটুখানি শুয়ে রেস্ট করছিলাম আর কি, ফোনটা একটু ঘাঁটছিলাম। আর তারপর না উঠে আমি একটু এক্সারসাইজও করেছিলাম। আর আমি এখন রেগুলারই চেষ্টা করছি, হয় বিকালে নয় সকালে, দুবেলার মধ্যে যে কোনো একটা বেলা এক্সারসাইজ করার রুটিন করে। যদি সকালে না করতে পারি বিকালে। আর বিকালবেলা তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি হেঁটে আসার, হেঁটে এসে আমি এক্সারসাইজটা আর কি করি। তো তারপর এক্সারসাইজ করে একটু দারচিনি আর একটু চা পাতা দিয়ে একটু আর কি জল ফুটিয়ে আর কি খাবো। বলতে গেলে এটা চা তো আমার লাগেই না, না তো থাকে চিনি না কিছু, মনে হয় গরম জলই খাচ্ছি, শুধু দারচিনির ফ্লেভারটা থাকে। তো এখন এইরকমই আর কি লিকার চা করে খাই, না চিনি ছাড়া। তো আমি এদিকে চাটাগুলো খাই। চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আগের দিন থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো নেক্সট ব্লগ আবার শুরু করব, যেটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, টাটা। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।